ভাই, এই লোকটাকে এখান থেকে যেতে বলো তো। ম্যাডাম, আপনার সাথে ওই ছেলেটা কোনো বদমাইশি করেছে নাকি? বলেন তাহলে আমরা ওকে কঠিন শিক্ষা দেব। অবশ্যই করেছে, না হলে কোনো মেয়ে ওই ছেলেটাকে সরে যেতে বলে? চেহারা দেখে মনে হচ্ছে তো একদম লম্পট বদমাইশ। এসব লম্পট বদমাইশদের জন্যই তো আজকাল ঠিকঠাক মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারছে না। এই দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে। দাঁড়ান ভাই দাঁড়ান, আমার দোষটা কোথায় সেটা তো বলবেন। তুই ন্যাকা সাজছিস, তুই কিছু জানিস না? তুই মেয়েটার সাথে নোংরামি করিসনি? আপনি সত্যি করে বলেন তো, আপনি আমার বোনের মতন, আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি? না। আপনারা দেখলেন তো আমি ওনার সাথে কোনো নোংরামি করিনি। আসলে দোষটা কি জানেন? আমি দেখতে খারাপ, আমি কালো, সেজন্য আমাকে ঘৃণা করেছি। এই যে আপনি আমাকে দেখেই বলে দিলেন আমি লম্পট, আমি অসভ্য। আসলে সত্যি কি জানেন, আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইনি। অসভ্যতামি করা তো দূরের কথা, কিন্তু আজকে আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য ইচ্ছা করছি। আমার চেহারা খারাপ হতে পারে, কিন্তু আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। কই তাড়াতাড়ি সবাই রেডি হয়ে নাও, সময় হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গিয়েছি, আর 1 মিনিট লাগবে। বাবু তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ বাবা, আমি রেডি হয়ে গেছি। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে বিআই মশাই বলছেন? হ্যাঁ। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা আর আপনাদের বাড়িতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আপনাদের আর আসতে হবে না। কেন? আসতে হবে না বললাম তো, আবার কেন কি? না বলেন না, আপনাদের সমস্যাটা কোথায়? আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আপনার ছেলেকে নিয়ে। আপনার ছেলে যা কালো, আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করবে না। আর শুধু আমার মেয়ে না, আপনার ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে না। এটা আপনি কি বলছেন? আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন না। দেখেন, আমার মেয়ে যখন আপনার ছেলেকে পছন্দ করছে না, আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এটাই আমার শেষ কথা। আমি আর আপনার সাথে এসব নিয়ে কথা বলতে চাই না। হ্যালো হ্যালো, চলো, আমরা রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব? এটা আবার কোন আর কি মারার সময়? লেট হয়ে যাচ্ছে তো। ওদিকে ওর মেয়ের বাপরা অপেক্ষা করে আছে। মেয়ের বাড়ি থেকে ফোন এসেছিল, আমাদেরকে আসতে মানা করে দিয়েছে। কেন? আচ্ছা বলো তো, তোমার ওই ছেলেকে কে বিয়ে করবে? ওই কালো পেঁচাটা আমার কপালে এসে জুটলো। এটা দিয়ে 50টা বিয়ে ভেঙে গেল। এই ছোড়াকে এত করে বলি দোকানে গিয়ে একটু ক্রিম ট্রিম মাগগা, একটু ফসা টসা হবি, তোর বিয়েটা দিতে পারলে আমরা শান্তিতে বাঁচতে পারি। তোর জন্য আমরা পাড়াতে বেরোতে পারি না। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সব শেষ। কি হয়েছে ভাই? আর বলেন না ভাই, আজকে যে ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে, সেই ছেলেটা আজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে বলেন? ভাই আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ ভাই, বলেন কি কথা? না মানে, আপনি যদি কিছু মনে না করেন, আমি বলছিলাম যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা। আমার ছেলে কালো হতে পারে, কিন্তু আমার ছেলে অনেক ভালো। ভাই, আপনি সত্যি বলছেন? আপনি আমার মান সম্মান বাঁচালেন। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাহলে ভাই আজকে এই বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট করে লাভ নেই, আপনি আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেন? যান আপনি বাইরে গিয়ে শোনগা। আপনি এসব কি বলছেন? দেখেন, বিয়েটা হয়ে গেছে, আমরা সংসারটা করি। কিসের সংসার? আমি আপনাকে বলেছি আপনার সঙ্গে সংসার করব? আমি আপনাকে বলেছি আপনাকে বিয়ে করব? আমার মতো একটা সুন্দর মেয়ে বিপদে পড়েছে, আর আপনি সে বিপদে সদ্ব্যবহার করেছেন। আপনার চেহারাটা আয়নাতে কোনোদিন দেখেছেন? কালো পেঁচা কোথাকার। আমার সাথে আপনার যাই। আমি এখন পড়াশোনা করছি, আর আমি যখন পড়াশোনা করে চাকরি পাবো, তখন আপনি আমাকে তালাক দেবেন। তুমি এসব কি বলছো? তুমি যদি আমাকে একবার বলতে তুমি এই বিয়েতে রাজি না, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। দেখেন, আপনাকে দেখে আমার বমি আসছে। আপনি এক্ষুনি এই ঘর থেকে বার হয়ে যান।
আর আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকবেন না, ঠিক আছে? হাঁ করে কি দেখছেন, যান। ঠিক আছে। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমি কান্না করছি কেন সেটা আপনাকে দেখতে হবে না। দেখো, তুমি আমাকে পছন্দ করো না সেটা ঠিক আছে, কিন্তু তুমি কান্না করছো কেন সেটা তো আমাকে বলবা। আমি আবার কোনো দোষ টোষ করলাম নাকি? না, আপনি আবার দোষ করবেন কেন? সব দোষ তো আমার। আপনাকে বিয়ে করে আমি আমার পড়াশোনাটা করতে পারছি না। আমার কত বড় স্বপ্ন ছিল আমি একটা বড় অফিসার হব। ও, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তুমি অফিসারই হবা। মুখে বললে অফিসার হওয়া যায় না, অফিসার হতে হলে অনেক পড়াশোনা করতে হবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে পড়াশোনা করাবো। কি, আপনি আমাকে পড়াবেন? দেখো, আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু আমি পড়াশোনার দিক দিয়ে খুব ভালো। পিঙ্কি, কি ব্যাপার, আপনি এখানে? এখানে আপনাকে আসতে বারণ করিনি। না মানে তোমার তো আজকে পরীক্ষা, সেজন্য আমি ভাবলাম তোমাকে কিছু টাকা দিয়ে যাই, তোমার কাজে লাগবে। আপনি কত টাকা নিয়ে এসেছেন? টাকাগুলো আমাকে দেন, দিয়ে এখান থেকে যান। এখানে ৩৫০০ টাকা আছে। আর হ্যাঁ, পরীক্ষাটা ভালোভাবে দিও। হ্যাঁ ঠিক আছে, যান এখান থেকে যান। কি রে পিঙ্কি, কখন আসলি? চ পার্কে থেকে একটু ঘুরে আসি। না রে, পরীক্ষা টাইম হয়ে গিয়েছে। পরীক্ষা হতে এখনো 2 ঘন্টা বাকি আছে, চ একটু ঘুরে আসি। না রে, এখন না, পরীক্ষার পর যাব। আচ্ছা ঠিক আছে। পিঙ্কি, ওই ছেলেটাকে? হাই, আমি রিঙ্কু। আমি শহীদুল, আমি পিঙ্কির বাড়ির কাজের লোক। আমার বাড়ির কাজের লোক। এই, তোকে আমি এখান থেকে যেতে বললাম না? কি বললি? ও তোর বাড়ির কাজের লোক? আমি ভেবেছিলাম তোর আত্মীয় স্বজন হবে। সি, আমার হাতটাই নোংরা হয়ে গেল। তুই থাক, আমি হাতটা ধুয়ে আসি। এই, তোকে আমি ওর সঙ্গে হ্যান্ডশেক করতে বলেছি? তুই এক্ষুনি আমার প্রেস্টিজ নষ্ট করে দিয়েছিলি। তুই আমার আশেপাশেও থাকবি না। পিঙ্কি, তুমি আমাকে কাজের লোক বললে, আমি তোমার স্বামী। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে? তো তোকে আমি স্বামী বলে পরিচয় দেবো? দেখ, তোকে আমি স্বামী হিসাবে মানি না, আর মানবও না। তুমি এসব কি বলছো পিঙ্কি? তোকে আমি কতবার বলবো আমি তোকে স্বামী হিসাবে মানি না, মানি না, মানি না। তুই এখান থেকে চলে যা। হা করে কি দেখছিস, যা। আর কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি একটা কিছু করো, আমার আর ভালো লাগছে না। আমার আর এইভাবে দেখা করতে ভালো লাগছে না। চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি ঠিক বলেছো, কিন্তু আমি যদি তোমাকে এই সময় বিয়ে করি, আমি আমার পরিবারের কাছে তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবো না? কেন? না মানে, আমার বাবা মাকে বোঝাতে তো কিছুদিন টাইম তো লাগবে। আমার হাতে আর বেশি সময় নেই, তুমি কিছু একটা করো। তাহলে আমি এখন কি করব? আর এখন যদি বাবা মাকে না বলে বিয়ে করি, 3-4 লাখ টাকা খরচ, রুম ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে। আমার কাছে তো এখন অত টাকা পয়সা নেই। তোমার কাছে কি 3-4 লাখ টাকা হবে? 4 লাখ টাকা আমি এখন কোথায় পাবো বলো? একটু চেষ্টা করে দেখো না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, আর এসব কথা বাদ দাও। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো। কেন? আরে বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে। এবার তুমি চোখ খোলো। এটা আমার জন্য কত সুন্দর।
কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার মায়ের ভীষণ শরীর খারাপ। কি, মায়ের কি হয়েছে? পেটে পাথর হয়েছে। মাকে আজকের মধ্যে অপারেশন করাতে হবে, আর অপারেশন করাতে হলে 4 লাখ টাকা লাগবে। আমার আব্বা মা গরিব মানুষ, ওরা এত টাকা কোথায় পাবে বলো? মায়ের পেটে পাথর হয়েছে আর তুমি আমাকে আগে বলো না কেন? চলো মাকে দেখে আসি। না না, আমি যাব না। কেন, তুমি তোমার মাকে দেখতে চাও না? আমি মায়ের সামনে কোন মুখ নিয়ে যাব বলো? আমি মেয়ে হয়ে মায়ের অপারেশন করাতে পারছি না। আর কাঁদো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার মা মানে তো আমার মা। আমি দেখছি টাকার ব্যবস্থা করতে পারি কি। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি কিছু একটা করা যায়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। জমিদার সাহেব, আমি বলছিলাম আমার জমিটা বিক্রি করতে চাই। ও তাই, দেখি দলিলটা। কাগজপত্র তো ঠিকঠাক আছে, তবে একটা জিনিস বুঝতে পারছি না, তুমি জমিটা বিক্রি করছো কেন? মানে জমিদার সাহেব, আমার বইয়ের মা মানে আমার শাশুড়ি খুব অসুস্থ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে 4 লক্ষ টাকা লাগবে, সেজন্য বাধ্য হয়ে জমিটা বিক্রি করতে আসলাম। ও এই ব্যাপার, তোমার কি মাথা ঠিক আছে? ওটা তোমার আপন মা না, ওটা তোমার শাশুড়ি মা। ওর ছেলেরা দেখবে, তোমার এত বড় দায়িত্ব নেওয়ার কি দরকার? আমার কথা শোনো, তুমি এই জমিটা বিক্রি করো না। না জমিদার সাহেব, আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে আমার বউ খুব কষ্ট পাবে, আর আমি স্বামী হয়ে কি করে ওর সামনে মুখ দেখাবো? দেখো, আমাকে যেন পরে আবার দোষী বানিও না, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার আবার কি, এক হাতে টাকা দেবো আর এক হাতে জমি নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা সই করে দাও। আর হ্যাঁ, তোমার জমিতে কোনো খাজনা টাজনা নেই তো? না জমিদার সাহেব, আমার জমিতে কোনো খাজনা টাজনা নাই। ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। পিঙ্কি, পিঙ্কি এই নাও, এখানে 4.5 লাখ টাকা আছে। তুমি সত্যি 4 লাখ টাকা এনেছো? তোমাকে তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? চলো তোমার মাকে আজকেই অপারেশন করে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু আমরা দুজনে গেলে তো আর হবে না, বাড়িতে তো একজনকে থাকতে হবে। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে থাকো, আমি দেখে আসি, তারপর না হয় তুমি যেও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। এটা আবার কি? এটা আবার এখানে কি করে এলো? তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না। আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করতে চাই। সেই জন্য আমি ওর কাছে চলে এসেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি দেখো, ডিভোর্স পেপারে সাইন করা আছে, তুমিও সাইন করে দিও। এই শালি, কোথায় গেলি রে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তুমি আবারও মদ খেয়ে এসেছো। আমি তোমাকে বারবার করে বারণ করিনি যে তুমি মদ খাবা না? এই আমি মদ খাবো তো তোর বাপের কি? তোর বাপের টাকায় মদ খাই নাকি আমি? যা করবা করবা, আমার বাপ তুলে কথা বলবা না। তোর বাপ তুলে কথা বলবো তো তোর বাপের কি? তুই আমার কি করে নিবি? তুই আমার মুখের উপরে কথা বলছিস? ও মা গো, খাস আমাকে মেরে ফেললো, কেউ আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। এই শালি, টাকা দে মদ খাবো। আমি এখন টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। কোথায় থেকে টাকা পাবি সেটা আমি জানি না, আমার টাকা লাগবে, আমি মদ খাবো। দরকার হয় তুই তোর বাপের কাছ থেকে টাকা আনগা, দরকার হয় তুই তোর নামের কাছ থেকে টাকা লাইগা। তুই মানুষ, তুই নিজের পক্ষে এসব কথা বলতে পারলি? এই শালি, তুই আমাকে চড় মারলি? তোর এত বড় সাহস?
তোকে আমি আজ তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরে শালি, ধন্যবাদ আপনার কাছ থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য। তোর মতো জানোয়ারের ভাত আমি কোনোদিনই খেতাম না। তুই থাক তোর বাড়িতে, আমি আর থাকবোই না। তুই আমাকে চোর মারলি, তোর এমন অবস্থা করব তুই কারোর সামনে মুখ দেখাতে পারবি না। আমার মুখ জ্বলে গেল, আমার মুখ পুড়ে গেল, আমার খুব জ্বালা করছে, আমার খুব জ্বালা করছে। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি মরবো, আমি আজকেই মরবো। আমাকে ছেড়ে দাও, আমি মরবো। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। তুমি এটা কি করছিলা? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমাকে ছেড়ে দাও, আমি মরবো। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। পিঙ্কি, তুমি আর তোমার এই অবস্থা কেন? সব পাপের ফল। আমার স্বামী আমার মুখে অ্যাসিড মেরেছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। যেই সুখের জন্য তুমি চলে গিয়েছিলা, হারিয়ে গেছে সেই সুখ, তাই না? আসলে কি জানো, তোমার মতন মেয়েরা কখনো ভালোবাসা বোঝে না। যেই ছেলেটা তার জীবন থেকে তোমাকে বেশি ভালোবাসতো, আর সেই ছেলেটাকে তুমি ডিভোর্স দিয়ে চলে গেলে। আর যেই ছেলেটা তোমাকে না, তোমার শরীরটাকে ভালোবাসতো, সেই ছেলেটাকে তুমি আপন ভেবেছো। আজ আমাকে কিছু বলতে হবে না, তুমি নিজেই বুঝতে পেরেছো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার মতো ভালো মানুষকে আমি কতই না কষ্ট দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি একটা তোমাকে মিথ্যা কথা বলেছি। আমার মায়ের অপারেশন করার জন্য যে 4 লাখ টাকা নিয়েছিলাম না, সেটা আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। আমার মায়ের কোনো অসুখ হয়নি। সেটা আমি আগেই জানি, জেনেও না জানা ভান করেছি। কেন জানো? কারণ আমি জানি তুমি একজনকে ভালোবাসতে। সে তোমাকে টাকা আনতে বলেছিল, আর আমি যদি তোমাকে সেই দিন টাকাটা না দিতাম, তাহলে হয়তো তোমাকে ও বিয়ে করতো না। আর তুমি কষ্ট পাবে বলে আমি টাকাটা দিতে বাধ্য হয়েছি।